কোনো রাজনৈতিক দল নয়, ১৬ কোটি মানুষের জন্য ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট দিয়েছে সরকার, যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে প্রান্তিক থেকে শুরু করে শহরের বিলিয়ন ডলারের রিজার্ভ তৈরির কারিগর আর প্রবাসীদের। সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক, আকাঙ্ক্ষা আকাশচুম্বী। সম্পদের সীমাবদ্ধতাকে কাটিয়ে ওঠা খুব কঠিন হয়েছে আমাদের পক্ষে। তার মধ্যে আমরা চেষ্টা করেছি, আমি আগেও বলেছি, প্রতিটি মানুষকে এই বাজেটের আওতায় আনার জন্য। শুক্রবার বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে মুখোমুখি বাজেটের পেছনে থাকা কর্তা ব্যক্তিরা জানান, ১৭ বছরের ব্যাগেজ নিয়ে আর সম্পদের সীমাবদ্ধতা নিয়ে আকাশ ছোঁয়া প্রত্যাশার এই বাজেট সবার। কোনো বাজেটে এত বড় সোশ্যাল ইনভেস্টমেন্ট হয় নাই। এটা একমাত্র উদ্দেশ্য, এই লোকগুলোর জীবনযাত্রার মান নেমে গেছে, এদেরকে অ্যাড্রেস করার জন্য এই প্রোগ্রামগুলো করেছে। এট দ্য সেম টাইম এদেরকে আমরা প্রস্তুত করছি আগামী দিনে যাতে তারা একটা ভালো চাকরি করতে পারে, ভালো কর্মসংস্থান হয়, দেশে হোক বিদেশে হোক, সেই জায়গাটা কিন্তু আমরা বিনিয়োগ করছি বড়ভাবে। বাজেটে সামাজিক সুরক্ষা খাতকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ব্যাংক খাতে লুটপাটের প্রভাব পড়েছে মূল্যস্ফীতিতে। পে স্কেল বাস্তবায়ন হলে দুর্নীতি কমার বিষয়েও আশাবাদী তিনি। মূল্য নিয়ন্ত্রণ, বাজার নিয়ন্ত্রণ, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, সরকারি লোকজন দিয়ে মূল্য কোনোদিন নিয়ন্ত্রণ হয় না। এটা আরেকটা ভুল ধারণা। আপনাকে মূল্য নিয়ন্ত্রণ করতে হবে আপনার পলিসির মাধ্যমে এবং আপনার ম্যানেজমেন্টের মাধ্যমে। সুতরাং আমাদের পলিসিগুলো যদি আমরা ঠিকমতো বাস্তবায়ন করতে পারি, আমি মনে করি আমাদের ইনফ্লেশন কন্ট্রোল করা খুব কঠিন হবে মনে করি না। ব্যাংক খাতের ৩ ভাগের ১ ভাগই লুটপাট অবস্থায় পেয়েছে সরকার, যা মূল্যস্ফীতিতে প্রভাব ফেলছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। বাজেটটা কোনো দলের জন্য করি নাই, এই জায়গাটাই তো আমরা ভুল করতেছি। আমরা কোনো বাজেট কোনো দলের জন্য করি না, করার কোনো ইচ্ছাও নেই। আমরা ফিনান্সিয়াল সেক্টরে একটা সিদ্ধান্ত নিয়েছি, কোনো ফিনান্সিয়াল সেক্টরে কোনো দলীয় লোক আমরা মনোনয়ন করব না, এটা পরিষ্কার করে আমি বলতে চাই, করব না আমরা। তো সুতরাং বাজেট হচ্ছে সকলের জন্য। পাচার করা সম্পদ ফেরাতে পাচারকারীদের পিছু ছাড়বে না সরকার, জানান গভর্নর। আর রাজস্ব ঘাটতি থাকলেও এবার কালো টাকা সাদা করার কোনো সুযোগ থাকছে না বলে জানান এনবিআর চেয়ারম্যান। কালো টাকা সাদা করার কোনো প্রভিশন রাখা হয়নি। আমাদের প্রতিজ্ঞা হচ্ছে যে যারা টাকা চুরি করে নিয়ে গেছে তাদেরকে আমরা শান্তিতে থাকতে দিব না। আমরা বিভিন্ন দেশে টাকা ফ্রিজ হচ্ছে, অনেক জায়গায় আমরা একটা না অনেক মাল্টিল্যাটারাল এজেন্সির সাথে আমাদের এগ্রিমেন্ট করছি। বন্ধ কারখানা চালু করা ও বিপুল জনশক্তিকে কর্মসংস্থানে ফেরানোর উদ্যোগে অন্যতম চ্যালেঞ্জ জ্বালানি। সেখানে বারবারই জ্বালানি খাতের দুর্দশা আর অসহায়ত্ব উঠে আসে সংবাদ সম্মেলনে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।